ফাইনালি 15 বছর পর গেলাম আমার পিসির বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী 91। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। সকালের কাজ বাজ সেরে নিয়েছি। সকালে উঠে তারপরে চান করে ভাত রান্না করতে শুরু করেছি, কারণ সকালে রান্না বান্না করে ভাবছি বেরিয়ে যাব, তাই সকাল থেকে ব্লগটা শ্যুট ডাল চাপিয়েছি। আর এইদিকে দেখো সব কাজ বাজ একবারেই আমি ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে আমি বেরিয়ে যাব, তো সেই জন্য মনে লাড্ডু ফুটছে গাইস। 15 বছর পর আমি যাচ্ছি আমার পিসির বাড়ি। তো রান্না বান্না কমপ্লিট করে মাকে বলেছিলাম যাওয়ার জন্য আমার সাথে। এইদিকে দেখো পটল ভাজা, ডাল, ভাত, পাটের শাক সব কিছু রান্না করেছি আমি একা হাতে গাইস, আমি একা হাতে। তো এদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে আমার বাবুকে আমি দেখছিলাম যে ও কি করছে। আর কোথাও গেলে এই যে ব্যাগ সাজানোর জিনিসটা না সব থেকে ভারী মনে হয়। এদিকে আমার বাবুকে দেখছি ও খেলছে একবারে বিন্দাস মাটি নিয়ে। এইদিকে আমাদের বাড়িতে মাটি উঠিয়েছে ইঁদুরে, আর ও ইঁদুরের গর্তগুলো পরিষ্কার করছে। মানে ওর অনেক কাজ, বাড়িতে অনেক কাজ, ও এত কাজ আমাকে করে দেয় যে আমাকে কোনো কাজ করতেই লাগে না। আর এইদিকে দেখতে পাচ্ছ যে মাটিগুলো, এই বালুগুলো কিভাবে খাচ্ছে ওই। আর আমি ওকে দেখছি যে ভিডিও করছিলাম, যে দেখি এর দুষ্টুমিগুলো কতটা মানে আপার লেভেলের বলা যায় না। ও একদম ছোট্ট বাচ্চা দেখে আমার মনে হয় না যে এইটুকু বাচ্চা বড় বড় কাণ্ড করে বসে থাকছে। তো এইদিকে আমি আবার ওর সাথে গল্প করছিলাম, ওকে একটু খেলতে দিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি যে বেরোবো বলে। আর এই জামাটা পরলে আমাকে না কেমনই লাগে একটা গাইস, একদম পাতলা খেপড়ি লাগে, কিন্তু আমি এতটাও পাতলা না যতটা ভিডিওতে দেখে লাগে। আর এইদিকে দেখো ছেলের জন্য ব্যাগ বোচকাস রেডি করতে শুরু করেছি। আর ওকে থাপড়ে থুপড়ে ঘুমটা দিয়েছি যে আমি ও না ঘুমালে আমি কিন্তু বেরোতেই পারবো না, রেডিও হতে পারবো না, আর ওকে তো কোনো মতোই রেডি করতে পারবো না। আর সব থেকে বড়ো ব্যাপার হলো কোথাও গেলে এই যে বাবুর জন্য আমাকে এত এত জিনিস, ওষুধ থেকে শুরু করে সব কিছু আমাকে ব্যাগ সাজাতে হয়। এদিকে ব্যাগ আর বাবু দুটোই আমার কাছে না একদম মানে বেশি বেশি হয়ে যাচ্ছে, আর এত ভারী লাগছে। আর ও রাস্তায় বেরিয়েছে নতুন, এমনি হালকা কিছু দূর গিয়ে ঠিক ছিল, কিন্তু রাস্তায় এত বদমাশি করেছে, এত বদমাশি করেছে, এত বদমাশি করেছে যে কি বলবো, যে বলার নেই। এদিকে আমার ভাই খুব শান্ত, যে ও আস্তে আস্তে ওকে যেখানেই নিয়ে যাও না কেন ও একদম শান্ত মনে যায়, বেশ ও মজা করে। কিন্তু আমার বাবু ভীষণই জ্বালাতন করছে, ও কি চাইছে ও নিজেও বুঝতে পারছে না। এদিকে আমি গাড়িতে ওকে কিছু করতেও পারছি না আর কিছু বলতেও পারছি না। তো 15 বছর পর গাজল যাব আজকে, কেননা যে 15 বছর আগে আমি গিয়েছিলাম মার সাথে, আর এবারও যাচ্ছি মারই সাথে। কিন্তু ব্যাপারটা হলো যে 15 বছর আগে আমি ছিলাম একদম ছোট্ট বাচ্চা, আর এখন হয়েছি আমি বাচ্চার মা। তো মানে ভীষণ পার্থক্য। আর আগে যে 15 বছর আগে যে গেছিলাম সেখানে আমার দিদির মেয়েগুলো ছিল বড় বড়, ওদের সাথে খেলা করতাম, যাওয়া আসা ঘোরাফেরা করতাম। এখন তারাও সংসার নিয়ে ব্যস্ত আর আমিও সংসার নিয়ে ব্যস্ত। বিশেষ কথা হলো যে আমি বেশি ছোট্ট বয়সে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর এইদিকে আমার সংসারটাকে দেখো কীরকম জ্বালাতন করছে। বাসে উঠে ও হাঁটবে, শুধু হাঁটবে, যার তার কাছে চলে যাচ্ছে, অচেনা লোকের কাছে চলে যাচ্ছে, দিয়ে ওদের কাছে এইরকম করে দেখছে ওইরকম করে দেখছে। আর ওরাও কিছু বলছে না, মানে ছোট্ট বাচ্চা বলে ওকে কিছু বলছে না, বড় হলে একে প্যাদানি দিত ভাই। আর এত ছোট্ট বাচ্চা এত দুষ্টুমি করে, পাটিকে দেখো যে কেমনভাবে ও রেখেছে, মানে ওখান থেকে আর পা সরাবে না। আর মুখের অবস্থা তো একদম হনুমান সেজে গেছে, হনুমান। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাইরের দিকটা দেখছিলাম যে কী রকম ছুটছে, শুধু ছুটছে আর ছুটছে বাসটা। এইদিকে গাছপালাগুলো ভীষণ জোরে জোরে ছুটছে। তো অনেক 15 বছর পর সেই জায়গায় আসছি, তাই একটু চেঞ্জ, মানে অন্য রকম একটু লাগছিল। তোমাদের সাথে গল্প করতে করতে বাসে চেপে আমি চলে এসেছি। এটা হচ্ছে কাদুবাড়ি। কাদুবাড়ি থেকে এখানে সব বাজার টাজার বসে, এখান থেকে আরও একটু ভিতরে যেতে হবে। আর এখানে আমার বাবু ঘুমিয়ে গেছে, রাস্তায় খুব বিরক্ত করেছে, ও এখন ঘুম পাচ্ছে। আর আমি রাস্তায় ব্যাগ নিয়ে আর ওকে নিয়ে পুরো জ্বালাই পড়ে আছি। কি এত কষ্ট করে ভিডিও করেছি গাইস, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইদিকে চলে এসেছি পিসাদের বাড়ি এসে দেখছি অনেকটাই চেঞ্জ। আমি যে এসেছিলাম ওই রকম একদমই নেই, একদমই চেঞ্জ। মানে আমি যেহেতু চেঞ্জ হয়েছি আর বাড়িও চেঞ্জ হয়েছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।